এই ছেলেটার কথা একই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে লেখা হয়েছে I verb past tense. This is Kareem. Okay, this is Kareem যেটাই বলেন। তো করিম কি বলছে? I am Kareem, আমি হলাম করিম। I woke up. I woke up. আচ্ছা, so wake up মানে ঘুম থেকে ওঠা। আমি যদি বলি I wake up at 7 a.m. তার মানে আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি, সাধারণত কিছু করি। কিন্তু woke up হচ্ছে wake up এর past tense. Alright, এই যে আমি নিচে দিয়ে দিয়েছি wake up, woke up. So I woke up at মানে নির্দিষ্ট একটা সময় বা জায়গা। ওকে, সো একটা নির্দিষ্ট সময় বা জায়গার ক্ষেত্রে at বসে। সো I woke up at 7 a.m. মানে সকাল 7টায়, মানে এই নির্দিষ্ট সময়টায় আমি ঘুম থেকে উঠেছি। I ate, আমি খেয়েছি। কি খেয়েছি? My breakfast. My মানে কি আমার? My breakfast মানে কি হবে? আমার নাস্তা। আমি খেয়েছি আমার নাস্তা। I wore, সো অনেকগুলো নতুন ওয়ার্ড শিখছি। ওয়্যার মানে গায়ে জামা কাপড় দেওয়া। এই যে দেখেন I wear t-shirts, মানে আমি টি শার্ট পরি। I wear t-shirts। তো আমি যদি বলি I wore a t-shirt, মানে আমি একটা টি শার্ট পরেছি। সো ওয়্যার এর past tense এই যে দেখেন নিচে দিয়ে দিয়েছি, ওয়্যার এর past tense হচ্ছে wore। প্রনাউন্সিয়েশনটা কেমন? wore। I wore my clothes, সো আমি আমার জামা কাপড় পরেছি। I went, আমি গিয়েছি। কি শিখেছিলাম? go এর পরে to বসে, ওই went এর পরেও to বসে, একই কথা, যত শুধু past tense এটা। I went to, আমি গিয়েছি কোথায়? আমার অফিস। আমি গিয়েছি আমার অফিসে। I went to my office. I finished my office work. আমি শেষ করেছি। I finished, কি শেষ করেছি? আমার অফিসের কাজ। তো আরেকটা ভার্ব শিখলাম, ক্রিয়া শিখলাম, finish মানে শেষ করা, finished মানে আমি শেষ করেছি। ওকে, আমি আমার নাস্তা শেষ করেছি, কি হবে? I finished my breakfast. I finished my breakfast. আমি আমার অফিসের কাজ শেষ করেছি। I finished my office work. I finished my office work. পুরোটা একবার পড়ি। I am Kareem. I woke up at 7 a.m. আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। I ate my breakfast. আমি খেয়েছি আমার নাস্তা। I wore my clothes. আমি পরেছি আমার জামা কাপড়। I went to my office. আমি গিয়েছি আমার অফিসে। I finished my office work. আমি আমার অফিসের কাজ কারবার শেষ করেছি। নিচে নোটগুলো দেওয়া আছে। wake up এর past tense woke up, my মানে আমার, এটা আমরা জানি। wear এর past tense wore। I wore a t-shirt, আমি একটা টি শার্ট পরেছি। অলরাইট গাইস, আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার চলুন শিখে ফেলি। এটা হচ্ছে I will তারপর একটা ভার্ব। I will তারপর একটা ভার্ব। এটা মানে হচ্ছে আমি কিছু করব। will থাকা মানেই ভবিষ্যতে আমি কিছু করব, এটা বুঝে রাখেন। এই যে এই willটা, will ইংলিশে আসে তখনই যে ভবিষ্যতে আপনি কিছু করবেন, কিছু একটা হবেন। এগুলোর ক্ষেত্রে কি আসতেছে গাইস? will। আচ্ছা, তো আমি কিছু করব ভবিষ্যতে। আমি কিছু করব ভবিষ্যতে এমন কথা বলতে I will verb বলবেন। অলরাইট গাইস, আমি কিন্তু একই কথা অনেকবার বলি আপনাদের আস্তে ধীরে, যাতে মাথায় ভালোভাবে পড়াটা ঢুকে। I will eat rice. এই যে দেখেন I will eat, এতটুকুই বলতে পারতাম। I will eat মানে আমি খাবো। আপনার মা বলল তুমি কি খাবে? কিভাবে প্রশ্নগুলো করতে হয় কোর্সের পরবর্তী পর্যায়ে শিখব। কিন্তু জিজ্ঞেস করলো তুমি কি খাবে, তখন আপনি বললেন I will eat, আমি খাবো। তুমি কি ভাত খাবে? I will eat rice, আমি ভাত খাবো। আমি ভাত এবং মুরগি খাবো, কি হতো? I will eat rice and chicken, আমার ভাইয়ের সাথে। with my brother, I will eat rice and chicken with my brother. So আমি ভাত খাবো ভবিষ্যতে, এমন একটা অর্থ আসে। I will play football, আমি ফুটবল খেলবো। তো আমি কিছু একটা করব ভবিষ্যতে। তো এখানে আমি বলতে পারতাম আমি ফুটবল খেলবো কালকে। I will play football, কালকের ইংলিশ হচ্ছে tomorrow। এটা আমরা শিখবো, কোর্সে সবই আছে, চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু tomorrow মানে কালকে, tomorrow, I will play football tomorrow. অলরাইট, তো কি শিখলাম আমরা? আমি ভবিষ্যতে কিছু করব, এই ধরনের কথা কিভাবে বলে ইংলিশে? I will, তারপর যে কাজটা করব ওই কাজটার শব্দটা বসবে। আমি ঘুমাবো, কি হবে? I will sleep। আমি পড়বো, কি হবে? I will study। আমি লাফাবো, কি হবে? জাম্প ছিল, মনে আছে? লাফতার ইংলিশ জাম্প। I will jump। তো এখন আসেন এই গল্পটা পড়ি। This is Nafisa, এটা হলো নাফিসা। I am Nafisa, সে কি বলছে? আমি হলাম নাফিসা। I will, সে কিছু করবে। I will go, আমি যাব। I will go to Cox's Bazar, মানে কি? Cox's Bazar রে, ওই রেটা আছে, এটা হচ্ছে to। So I will go to Cox's Bazar, সে যাবে, আমি যাব Cox's Bazar এ। I will buy a plane ticket, আমি একটা প্লেন টিকিট কিনবো। I will buy মানে কেনা। So I will buy, আমি কিনবো। কি কিনবে? a plane ticket, একটা। মানে কি শিখেছিলাম? আর্টিকেল, একটা। a প্লেন টিকেট, একটা প্লেন টিকেট। I will fly, আমি উড়বো। অন মনে আছে কোনো কিছুর উপরে, তো প্লেনের উপরে। I will fly on a plane, আমি উড়বো
একটা প্লেনে। I will eat lunch, আমি দুপুরের খাবার খাবো। তো আসেন পুরাটা একবার পড়ি। I am Nafisa, আমি হলাম নাফিসা। I will go to Cox's Bazar, আমি যাব কক্সেস বাজারে, ওই রেটা হচ্ছে টু। I will buy a plane ticket, I will buy আমি কিনবো, কি কিনবো? একটা প্লেন টিকেট, a plane ticket। সে যদি একটা ব্যাগ কিনতো কি হতো? I will buy a bag। আমি একটা নতুন ফোন কিনবো কি হতো? I will buy a new phone। দেখেছেন ইংলিশে সব কিন্তু একই। আমি যদি এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো জানি আর ভোকাবুলারি বা ওয়ার্ড জানি, শুধু ওই ওয়ার্ড গুলো বা এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোতে দিয়ে দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারছি। I will fly on a plane, আমি উড়বো, I will fly প্লেনের উপর। I will eat lunch, আমি দুপুরের খাবার খাবো। ধরেন সে দুপুর 3টায় খাবে, তাহলে কি হতো? I will eat lunch at, যেটা শিখেছিলাম নির্দিষ্ট একটা সময়, at 3 p.m. 3 p.m. p.m. মানে দুপুর, বুঝছেন? দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে PM হয়। রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত হচ্ছে AM হয়। ওকে, এগুলো আমরা শিখবো, কোর্সে সবই দেওয়া আছে। Alright guys, moving forward. Alright guys, আরেকটা দেখি I will দিয়ে গল্প লেখা আছে। So this is Rubel, এটা হলো রুবেল। তো দেখেন রুবেল খাটে শুয়ে আছে, তো দেখি তার কি হয়েছে। I am Rubel, আমি হলাম রুবেল। Today, আচ্ছা tomorrow মানে কালকে, আজকের ইংলিশটা কি? Today, আজকে হচ্ছে today। তো সে বলছে today, আজকে I will brush my teeth, I will brush, আমি ব্রাশ করব, কি ব্রাশ করব? আমার দাঁত, my teeth, I will brush my teeth। I am Rubel, today, আজকে I will brush, আমি ব্রাশ করব আমার দাঁত, my teeth। Then, তারপর I will eat, আমি খাবো, আমি কিছু করব, কি করবে? আমি খাবো, I will eat breakfast, নাস্তা, সে নাস্তা খাবে। Then I will eat breakfast, তারপর আমি নাস্তা খাবো। Then I will get ready for school। So, get ready, এই কথাটা একটু শিখে রাখেন। গেট রেডি, গেট রেডি মানে প্রস্তুত হয়ে যাও, বুঝছেন? রেডি হয়ে যাওয়া। তো রেডি হয়ে যাওয়ার আগে গেট বসে, এটা জাস্ট জেনে রাখেন। তো আই উইল গেট রেডি, ওকে? তো আমি রেডি হয়ে যাব কিসের জন্য? স্কুলের জন্য। এখানে শেখানোর কয়েকটা জিনিস আছে আপনাদের। ফর মানে জন্য, ওকে? সো ইংলিশের জন্যর ইংলিশটা কি? ফর, ফর। এগুলো সবই পরে দেওয়া আছে, কিন্তু এখন যেহেতু আসছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সো আই উইল গেট রেডি, আমি রেডি হব কিসের জন্য? স্কুলের জন্য। একটা বিয়ের জন্য রেডি হবেন কি হতো? I will get ready for a wedding, একটা বিয়ের জন্য, a wedding, alright? Alright guys, so আশা করি I will বুঝেছেন। Moving on, I have, আমার কিছু আছে, very important। I have মানে আছে, I মানে আমি। তো I have হচ্ছে আমার কিছু একটা আছে। এই যে নিচে লিখে দিয়েছি আমার কিছু একটা আছে, এমন কথা বলতে I have বলবেন। তো এই যে দেখেন এই মহিলাটার একটা ব্যাগ আছে না? তো সে বলতে পারে I have a bag, আমার আছে একটা ব্যাগ, I have a bag। এই ছেলেটার কি আছে? একটা ফুটবল আছে। তো সে কি বলতে পারে? I have a football। আমার কি একটা ল্যাপটপ আছে না? আমি কি বলতে পারি? I have a laptop। আপনার একটা ফোন আছে না? আপনি কি বলবেন? I have a phone। তো আমার কিছু একটা আছে, এটা হচ্ছে I have a dash। সো এখন দেখি মিনহাজের অনেক জিনিসপাতি আছে। সো দিস ইজ মিনহাজ, এটা হলো মিনহাজ। তো মিনহাজ কি বলছে? I am মিনহাজ, আমি হলাম মিনহাজ। I have a bag, আমার একটা ব্যাগ আছে। I have a phone, আমার একটা ফোন আছে। এই যে দেখেন তার ব্যাগ আছে, তার ফোন আছে। I have a basketball, তার দেখেন একটা বাস্কেটবল আছে। I have a clock, তার একটা ঘড়ি আছে। তো ঘড়ির ইংলিশ হচ্ছে clock, I have a clock। I have a book, তার একটা বই আছে। এই যে দেখেন একটা বই আছে। I have a calculator, তার একটা ক্যালকুলেটরও আছে। যে ক্যালকুলেটর। I have a toy car, toy মানে খেলনা, কার মানে গাড়ি, টয় কার মানে খেলনা গাড়ি। সো আই হ্যাভ আ টয় কার, এই যে দেখেন তার একটা খেলনা গাড়ি আছে। আই হ্যাভ মেনি থিংস, থিংস মানে জিনিসপাতি, মেনি মানে অনেক। তো মেনি থিংস মানে অনেক জিনিসপাতি। আই হ্যাভ মেনি থিংস, আমার অনেক জিনিসপাতি আছে। সো মিনহাজ কি বলছে? আই এম মিনহাজ, আমি হলাম মিনহাজ। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ ফোন, আমার আছে একটা ফোন। আই হ্যাভ আ বাস্কেটবল, আমার আছে একটা বাস্কেটবল। আই হ্যাভ আ ক্লক, আমার আছে একটা ঘড়ি। আই হ্যাভ আ বুক, আমার আছে একটা বই। আই হ্যাভ আ ক্যালকুলেটর, আমার আছে একটা ক্যালকুলেটর। আই হ্যাভ আ টয় কার, আমার আছে একটা খেলনা গাড়ি। আই হ্যাভ মেনি থিংস, আমার আছে অনেক জিনিসপাতি। এই যে টয় কার মানে খেলনা গাড়ি, মেনি থিংস অনেক জিনিসপাতি। অলরাইট গাইস, মুভিং অন। তো এখন দেখি রিতা কি বলছে। দিস ইজ রিতা, এটা হলো রিতা। এই যে সেন্টেন্সটা দিস ইজ ড্যাশ, দিস ইজ আ টেবল, এটা একটা টেবল। কোর্সের পর আমি শিখাবো, কিন্তু এই যে দেখেন দিস ইজ আ ল্যাপটপ, এটা একটা ল্যাপটপ। দিস ইজ আ টি শার্ট, এভাবে করে আপনি বলতে পারেন। এটা একটা ড্যাশ, এটা হলো একটা ড্যাশ। ওকে, এই কথাগুলো কিভাবে বলে? দিস ইজ আ ড্যাশ। দিস ইজ রিতা, রিতা কি বলছে? আই অ্যাম রিতা, আমি হলাম রিতা। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত।
I have a meeting. আমার একটা মিটিং আছে, এই যে দেখেন তার কিছু একটা আছে, তার একটা মিটিং আছে, I have a meeting. তারপর আমরা at শিখেছি না, নির্দিষ্ট একটা সময় কিছু একটা আছে, so I have a meeting at 3 p.m. তার দুপুর 3টায় একটা মিটিং আছে। I have work, তার কাজ আছে, কাজও কিন্তু মানুষের থাকে, রাইট? সো আমার কাজ আছে, I have work। এবং তার দেখেন একটা কলম আছে, I have a pen, তার একটা কলম আছে, সে বলছে আমার একটা কলম আছে। সো রিতা কি বলছে, I am রিতা, আমি হলাম রিতা। I am busy, busy মানে ব্যস্ত, আমি হলাম ব্যস্ত। I have a meeting, আমার আছে একটা মিটিং, কখন? একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at বসতেছে at 3 p.m. I have work, আমার কাজ আছে। I have a pen, আমার একটা কলম আছে। আশা করি বুঝতে পেরেছেন গাইস। মুভিং